বরাক উপত্যকার আগর ব্যবসায়ীদের জন্য সুখবর। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে বরাক উপত্যকায় প্রথম বাসুদেব আগর কাঠ ইন্ডাস্ট্রির আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে নিলামবাজারের দলগ্রামে বরাক উপত্যকার প্রথম আগর ইন্ডাস্ট্রির পথ চলা শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিলামবাজার থানা এলাকার দলগ্রামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বাসুদেব আগর কাঠ ইন্ডাস্ট্রির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। নিলামবাজারে বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর দাস ভুবনের পৌরোহিত্যে সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ সংবর্ধনা জানান বাসুদেব আগর ইন্ডাস্ট্রির পক্ষে মিরন চক্রবর্তী, আজমল হোসেন, আলমাস উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ। এদিন মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের নিয়মনীতি মেনে কাজ করার আহ্বান জানান এই কর্তৃপক্ষকে। তিনি বলেন, সরকারের নিয়ম মেনে চললে সরকারও আপনাদের কাছে থাকবে, আপনাদের সাথে থাকবে। তিনি সবাইকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। যে ইন্ডাস্ট্রি বাসুদেব ইন্ডাস্ট্রি অ্যাগ্রো উড ইন্ডাস্ট্রির উদ্বোধনে উপস্থিত আমার বন্ধুবল প্রীতম থেকে আরম্ভ মঞ্চে অনেক বিশিষ্ট জনেরা এবং সম্মুখে উপস্থিত সজ্জন মন্ডলী, আপনাদের সব থেকে বড় একটা যে এই এলাকা বা আমরা শ্রীভূমি জেলা, আমরা এগ্রিকালচার সেক্টরে আমরা অনেক কিছু করতে পারি। যেমন এইভাবে এখানে যে আগর উডের যে আপনারা ইন্ডাস্ট্রি করেছেন, আমার সাবজেক্ট ম্যাটারটা হলো লিগেলি। আপনারা লিগেলি সরকারের যে নিয়ম নীতি মেনে আপনারা কাজ করবেন, তাহলে আমাদের সরকার বা আমরা সবাই আপনাদের সঙ্গে থাকবো, সাহায্য করবো। কিন্তু করিমগঞ্জের মধ্যে যে ইয়ে আছে যে আমার কাঁঠালতলি এলাকায় অনেক আগর ব্যবসায়ী আছেন, মেদ্রি এলাকায় আছেন, সবাই মিলে যাতে সুন্দরভাবে আপনারা বিজনেস পরিচালনা করবেন, এটা আপনাদের কাছে আমার আগ্রহ থাকবে। কারণ আমরা অনেক পিছপড়া এলাকা, আজকে প্রত্যেকটা সেক্টরে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমাকে যে গুরু দায়িত্ব অর্পণ করেছে, যে অ্যানিমাল হাজবেন্ডারি এন্ড ভেটেরিনারি, ওরা কথা বলতে পারে না। আমি ভাগ্যবান যে মুখ্যমন্ত্রী মানে যে আমার উপর যে বিশ্বাস ও আস্থা রেখেছেন এবং আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যে আমরা এই যে কথা বলতে পারে না ওদের সেবা সুযোগ যে পেয়েছি, তার জন্য আমি নিজেকে ভাগ্যবান। আজকে ফিশারি সেক্টর হোক, পিডব্লিউডি সেক্টর হোক, প্রত্যেকটা সেক্টরে আমরা আরো এগিয়ে যেতে পারি। আজকে বিশেষ করে এইসব এলাকা, আমি ছোটবেলার থেকে এখানে আসছি, কারণ আমরা দুর্গানগর আশ্রমে, আমরা এই আশ্রমে দীক্ষিত। আমি এখনো আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আশ্রমে যাচ্ছি। এইসব এলাকা কি অবস্থায় ছিল, রাস্তাঘাটের কি অবস্থা ছিল, এইগুলা এখন আমার মনে হয় যে বাস যে সময় বর্ষার সময় বাস নিয়ে গেলে এখানে ওদের 6 জায়গায় বাসটা মানে থেমে যেত, যাওয়ার ব্যবস্থা ছিল না। আজকে তো অনেক আমরা ফরওয়ার্ড হতে পেরেছি। তো আজকে এই কথাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এগ্রিকালচার সেক্টরে আরো অনেক ব্যবস্থা আছে, ফিশারির ব্যবস্থা আছে, আপনারা আসবেন, আমি আপনাদেরকে এই সাজেশন দেবো যে কি কি কাজ করলে আমরা মানে নিজেকে আত্মনির্ভর করতে পারবো। এইখানে অনেক আছেন আগরের বিজনেস করেন, আগরের বিজনেস শুধু একটা বিজনেস, সবাই সব সেক্টর যান, শুধু চাকরি করলে হবে না। আমাদের প্রত্যেকটা নিজের সঞ্চয় মানে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, আর দাঁড়ানোর জন্য আমাদের অনেক সোর্স আছে, সরকারের তরফ থেকে অনেক ব্যবস্থা আছে, এই ব্যবস্থাগুলো কাজে লাগাবে। আর এখানে একটাই ইয়ে থাকবে যে কম্পিটিশন করে কোনো কাজ হলো না, এটা সবাই মিলে, যাতে কোনো ধরনের কোনো ইয়ে কারোর সাথে কেউ রাজমূলক ভাবে ইয়ে করে এই ধরনের হবে না। আপনারা সবাই মিলে মিশে একসঙ্গে করবেন, তারপর আমার কাছে আসবেন, কি সাহায্য করতে লাগে আমি দেখেন।
আর যদি কেউ ভাবে যে মন্ত্রী এসেছেন আর মন্ত্রী এসে ফিতা কাটা গেছেন তখন আমরা আমার ইচ্ছা মতো করবো, এটা নয়। আমার কাজ সবার হিতের কাজ করা, সবাইকে সাহায্য করা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।